এবার ডাক্তারদের ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। IAS IPS দের একাংশকেও আক্রমণ করেছেন তিনি বলেছেন পাবলিক মরছে, ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কি করে? তার দাবি ডাক্তারদের ঘেরাওয়ের অধিক সংবিধান তো দিয়েছে। তিনি বলেছেন আরজি কর কাণ্ডের বিচার তিনিও চান, কিন্তু তার জন্য মাসের পর মাস পরিষেবা বন্ধ করে দেওয়া মানা যায় না। ডাক্তাররা শুধু নিজেদের স্বার্থ দেখলে মানুষের স্বার্থে এবার রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। ডাক্তাররা সরকারি ভাতা বেতন নিচ্ছেন, পরিষেবা দেওয়া তাদের কর্তব্য, সেই জায়গায় হাত দিলে তখন কি করবেন ডাক্তাররা? আমলাদের একাংশকে আক্রমণ করে হুমায়ুন কবির বলেছেন দলকে ভুল পথে পরিচালনার অভিপ্রায় নিয়ে চলছে। সুবিধাভোগী আমলারা অনেক সুযোগ সুবিধে ভোগ করছেন। পুলিশ কমিশনার, ডিজিপি, এসপি, ওসিদের আরো সচেতন হয়ে কাজ করতে হবে। তার অভিযোগ 2006 থেকে 2011 যে ঘটনা ঘটেছিল সেই দিকেই নিয়ে যেতে চাইছেন এই সুবিধাভোগী আমলারা। আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না, এমনকি আমাদের বহরমপুরের হসপিটালগুলাই মাতৃরা যেখানে মা বোনেরদের ডেলিভারি হয় সেখানেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না, তো আমরা কি চুপচাপ বসে থাকবো? আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। এদিকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দেশদ্রোহী বলেছেন বাদুড়িয়ার তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়। সুপ্রিম কোর্টে কাজে ফেরার নির্দেশ না মানায় এভাবেই আন্দোলনরত চিকিৎসকদের আক্রমণ করেছেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ। সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক, আপনি তাকে অবমাননা করছেন মানে দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন। সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন, সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী, আপনি দেশদ্রোহী ডাক্তার, ডাক্তার তুমি দেশদ্রোহী।